শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেক বেলা হয়ে গেছে, বেলা থেকে আর কি আমি ভিডিওটা শুরু করছি। সকাল থেকে তো কাজকর্ম আর কি করছিলামই, করে নিয়ে এখন দুপুরবেলায় আর কি এবার রান্না বান্না করছি। অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে তাই জন্য ঝটপট করে সমস্ত কিছু একসাথে রেডি করে নিয়েছি। একটা চাপিয়ে নিয়ে আর একটা আর কি রেডি করতে খুব প্রবলেম হয় আমার, সেই জন্য সমস্ত কিছু আর কি রেডি করে নিই, তারপরে সব রেডি করে নিয়ে আর কি রান্না বান্না বসাই। তো যেহেতু বৃহস্পতিবার আজকে, সেই জন্য সকাল থেকে তো আর কি ঘর দুয়ার পোছা পুছি পরিষ্কার ঝরিষ্কার সব কিছু করে নিয়েছি। আর বাজার টাজার সবই তো থাকে, একার সংসারে তো বুঝতেই পারছো, বাজার দোকান করা থেকে শুরু করে, যদিও আমার বর সাথে যায় কিন্তু তবুও বরকে যদি বলি যে না তুমি একলাই আর কি বাজারটা নিয়ে আসো বা দোকানটা করে নিয়ে আসো, যদি লিস্ট করে দিই দোকানের, তাহলে আমার বর সুন্দর আর কি মুদিখানার দোকানটা নিয়ে আসবে। কিন্তু বাজারের কি বলো তো, যে বাজারে যতই বলি তুমি এটা আনবে ওটা আনবে সেটা আনবে, বলে যে না তুমি তোমার পছন্দ মতো জিনিস নিয়ে আসবে, মাছ বলো বা কিছু বলো, তুমি না হয় আমাকে একরকম মাছ বললে আর দেখতে পেলাম হয়তো আর একরকম মাছ, যেহেতু এখানে আমাদের সব রকম মাছ পাওয়া যায় না, যদি আর কি একটু অন্যরকম মাছ দেখতে পাই না তো আমি নিই। তো সেই জন্যই আমার বর প্রত্যেক দিন আমাকে বলে তুমি বাজারে চলো আমার সাথে, তোমার যেটা পছন্দ তুমি সেটাই নিয়ে আসবে। একটা সময় গেছে নিজের পছন্দ মতন বলতে পারো, যখন বিয়ের পর নিজের পছন্দ মতো কোনো জিনিস আর কি মুখে বলা তো দূরে থাক বা খাওয়া তো দূরে থাক, মুখে বলতেও পারতাম না যে আমার এই জিনিসটা পছন্দ, আমাকে এটা করে দেবে শ্বশুরবাড়ির লোকেদের কাছে। তো অনেকটা আর কি চাপের মধ্যে রাখতো সব সময়। তো যাই হোক, এখন একলা সংসারে মানে মুখে আমাকে বলতেও হয় না, আমার বর সবসময় আর কি আমার মুখের কাছে নিয়ে এসে হাজির করে দেয় যে না তোমার এই জিনিসটা পছন্দ, তুমি এটা খাও বা এইটা করো, তুমি যেটাতে ভালো থাকবে তুমি সবসময় সেটাই করো আর কি, আমার বর সবসময় এটাই বলে। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। দাঁড়াও, আজকে অনেকটা ফুল পেয়েছি জানো তো, আর দেখো সুন্দর করে পুজো দিয়েছি। অনেক রকমের ফুল পেয়েছি, যেমন বেল ফুল পেয়েছি, গাঁদা পেয়েছি, চন্দ্রমল্লিকা পেয়েছি, জবা পেয়েছি, তারপরে মানে গাঁদারও অনেক রকমের কালারের আর কি ফুল পেয়েছি, গাঁদা। তো সব ফুল মিশিয়ে নিয়ে দেখো পুজো দিয়েছি। আমার ঠাকুরের জায়গাটা এত ভালো লাগছে দেখতে, আর এই বৃহস্পতিবার না আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের জায়গাটা দেখতে, মনে হয় না তাকিয়েই থাকি। এই দেখো, বলতে বলতে এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছ ভাজবো, সেই জন্য আর কি কড়াইয়ে তেলটা আগে দিয়েছি। সবার আগে কি মাছটাই ভেজে নিই, তো তারপরে আর কি অন্য রান্নাগুলো করবো। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কী কী আজকে রান্না করবো। আর এই যে ভাতও বসিয়ে দিচ্ছি, ভাতও প্রায় ফুটে গেছে, ভাত আর কি আর একটু বাকি আছে, নামাবো ভাতটা। তো এই যে তেলে একটু হলুদ দিয়ে দিই, নাহলে গায়ে তো ছেটে, তোমরা জানোই। মাছ নিয়ে এসেছি, 2 পিস মাছই নিয়ে এসেছি। যেহেতু প্রত্যেক দিন বাজার যাচ্ছি সেই জন্য আর বেশি করে মাছটা তুলি না জানো তো। আর আমার বর কি বলো না, 1 পিসের বেশি মাছ কিছুতেই ও খেতে চাইবে না। তো আমি এক গাদা খেয়ে কি করব, আমারও ভালো লাগে না। তো সেই জন্য আর কি দুজনে 2 পিস মাছই নিয়ে আসি। আর চলো মাছটা আগে দিয়ে দিই, বুঝলে তেলটা ভালো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এদিকে ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম ভাতের সাথে, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই একটা সাইডে আছে, এটা পরে আর কি সাতলাতে হবে। এই যে কলমি শাক দেখো নিয়ে এসেছি, বাজার থেকে 1 আঁটি নিয়ে এসেছিলাম, সেটা কুচিয়ে নিয়েছি। এটা আর কি রসুন ফোড়ন দিয়ে ভাজবো। আর বেশ কিছুটা টমেটো নিয়ে এসেছিলাম, ওই দিন যে 1 কেজি টমেটো নিয়ে এসেছিলাম না, তো দেখছি টমেটোগুলো বেশ আর কি নরম নরম হয়ে যাচ্ছে, তো সেই জন্য কটা টমেটো আর কি কেটে নিয়েছি, এটা চাটনি বানিয়ে নেবো, মিষ্টি চাটনি। আর এদিকে আলু কেটে নিয়েছি কিছুটা, আলুটা দিয়ে করব হচ্ছে পোস্ত। এই কাঁচা লঙ্কাটা বেটে দেবো, আর এই রসুনগুলো যাবে হচ্ছে এই শাকেতে। তো চলো, মাছটা ভাজা এক পাশ মনে হয় হয়ে গেল, তেলটা যা গরম হয়ে গিয়েছিল। সকাল থেকে এত মেঘ করেছিল, আর বেলায় দেখো এখন কীরকম রোদ উঠেছে। আমি ছাদটা খুলে দিয়েছিলাম, কারণ এত অন্ধকার অন্ধকার লাগছে যেন ঘরে কিছু দেখা যাচ্ছে না, আলো জেলে রান্না করতে হবে বা থাকতে হবে, সেই জন্য ভালো অন্ধকার অন্ধকার ছিল। তার এখন বেলাতে বেশ ভালো রোদ উঠেছে, এই দিকতে এতটা আর কি রোদ পড়ছে, চকচক করছে যে কি আর বলি। তো চলো ঝটপট করে আর কি পোস্তটা বেটে নিয়ে, যে পোস্তটা শিলেতে নিয়েও নিয়েছি, এবার বাটবো আর কি। তার আগে মাছটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে পোস্তর আলুটা ভাজতে দিয়ে দিই।
এই যে লাল লাল করে মাছ ভাজা হয়ে গেল। আমার বরের চক্করে পড়ে নিয়ে আমাকেও মাছ ভাজা খেতে হচ্ছে। একটা মাছ কি ঝাল ঝোল করবো বলো তো, সেই জন্য ওর চক্করে পড়ে নিয়ে আমাকে এই মাছের ভাজাই খেতে হচ্ছে। আর আমার মাছ ভাজা অতটাও ভালো লাগে না, মাছের ঝালটা বা মাছের ঝোল এগুলো যেন বেশি পছন্দ। তো একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। আর এইবার আর কি দেবো, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এই যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু পোস্তটা সামান্য একটু নুন দিয়ে আমি বাটবো, সেই জন্য বেশি নুন আর কি দেবো না, অতিরিক্ত আবার নুন হয়ে যাবে। নুনটা কম হলে দিয়ে খাওয়া যায়, বেশি হয়ে গেলেই মুশকিল। তো চলো আলুটা একটু ভাজা ভাজা হোক। আলুটা ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নিই। এই যে বন্ধুরা দেখো, আলুটা আমার একটু নরম হয়ে গেছে। এই যে আমার দেখো পোস্ত বাটাও হয়ে গেছে, বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে আর কি বেটেছি, একটু ঝাল ঝাল করে করব সেই জন্য। তো এই যে এখনই আর কি দিয়ে দিলাম পোস্তটা। এটা একটু আলুর সাথে ভালো করে আর কি মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। পোস্ত আর আলুটা একটু ভালো মতো হোক। এই যে বন্ধুরা আমার সব রান্না প্রায় হয়ে গেছে, শুধু আর কি চাটনিটা করতে বাকি আছে টমেটোর। তো এই যে বাকি আলু পোস্ত, ডাল, শাক ভাজা সব হয়ে গেছে। তো চলো চাটনিটা করে নিতে। যে এই যে কড়াই তেল দিয়েছি, গরম হয়ে গেছে। অল্প একটুখানি আর কি শুকনো লঙ্কা দিলাম ভাঙা, বেশি দিলে ঝাল হয়ে যাবে সেই জন্য। আর দেবো একটুখানি পাঁচ ফোড়ন। এই যে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিই। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে পাঁচ ফোড়নটা। তো এবার আর কি দেবো, একটু হলুদ দেব, না হলে টমেটোটা দিলে না গায়ে ছিটকাবে তেল, সেই জন্য। তো এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর দেবো অল্প একটু নুন, যাতে টমেটোগুলো আর কি মজে যায়। থাক একটুখানি ভালো করে মজে যাক, তারপর চিনি দেবো। তো এই যে নুন দেওয়ার পর টমেটোগুলো দেখো কত সুন্দর মজে গেছে। তো একটু ঘেঁটে ঘেঁটে আর কি দিচ্ছি। আর এইভাবে আর কি ভেজে নিলে না টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে, সে কাঁচা গন্ধটা না চলে যায়, আর চাটনিটা খেতে খুব ভালো হয়। তো আমি চাটনি করলে টমেটোর এইভাবেই করি। এতে যদি একটু কাজু কিশমিশ পড়তো তো আরও খেতে ভালো লাগতো চাটনিটাতে। তো যাই হোক, ঘরে এখন নেই তো কাজু কিশমিশ, যেটা আছে তাই দিয়েই করছি। প্লেনভাবেই আর কি আমি চাটনিটা করছি। তো এই যে একটুখানি ঘেটে ঘেটে দিয়ে আর কি একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোটাকে। এবার আর কি দেবো হচ্ছে চিনি। তো চিনিও দেওয়া যায়, গুঁড়ো দেওয়া যায়, তো আমি চিনি দিয়েই করবো। তো এই যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে গলে যাক, তারপরে আর কি চাটনিটা নামিয়ে নিলেই হয়ে যাবে টমেটোর চাটনি আমার। তো যে বন্ধুরা চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার আর কি
খাবার দাবার খাবো। আর বাইরে করেছে বিরাট মেঘ, এত মেঘ করেছে, তার সাথে ফুরফুর করে হাওয়া চলছে। আর আমার বড়বাবুও চলে এসেছে। এবার এইগুলো আর কি বাইরে বের করে দেবো। গরম ছিল বলে এখানেই রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখানে এগুলো এবার বাইরে বের করে দেবো। আর খাওয়া দাওয়া করে নিয়ে গ্যাসটা মুছে নেবো। গ্যাসটা ভালো আর কি তেজ ইটেছে, দেখো তেজে, দেখো ভাত। আর এইদিকে হচ্ছে একটু কাঁচা পোস্ত বেটে রেখে দিয়েছি, এটা আমার বর খুব পছন্দ করে। আর তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েও রেখে দিয়েছি, যাতে খাবার সময় আর কি না উঠতে হয় বারবার করে এই তেল নিতে নুন নিতে। তো নুন আর তেল আর কি দুটোই আর কি এই কাঁচা পোস্তটাই দিয়ে রেখে দিয়েছি। আর এই যে মাছ ভাজা, বরের চক্করে আমিও আর কি মাছ ভাজাই খেয়ে নেবো। আর একটা মাছ ঝাল বা ঝোল কিছু করলাম না। আর হচ্ছে এটা কলমির শাক ভাজা, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে টমেটোর চাটনিটা তোমাদের তো তখন দেখালামই। আর এই যে আলু পোস্ত শুকনো শুকনো করে করেছি, কারণ হচ্ছে এই যে মসুরির ডাল করেছি, সেই জন্য এটা প্লেন মসুরির ডাল একদম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে বাসন কোসন মেজে গ্যাস আর মুছে পরিষ্কার ঝরিষ্কার সব করে নিই, তারপরে একটু রেস্ট নেবো। তো এত মেঘলা মেঘলা করছে কদিন না, মানে সকাল থেকে ভালো মেঘ করেছিল, তো বেলার দিকে তো রোদ উঠলো, এখন আবার মেঘ করছে। তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। ছাদটাকে ভাবছি বন্ধ করে আসবো, কারণ যদি জোরে হাওয়া দেয় তো যত ধুলো সব আর কি এখান দিয়ে ঢুকে গোটা বিছানাময় হয়ে যাবে, জানো না। ওই ভয়েতেই আমি ছাদ বন্ধ করে রাখি এখন, এত হাওয়া দেয় না যে কি বলবো। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, পরে তখন তোমাদের সাথে। তো এই যে বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে ওভেন আর পরিষ্কার করে নিচ্ছি, জানলা ঠাল্লাগুলো মুছে নিচ্ছি ভালো করে নিয়ে। এটা প্রত্যেক দিনই আর কি আমি করে থাকি। তারপরে যাবো বাইরে বাসন মাজতে। তো এই যে দেখো কত বাসন পড়েছে, আজকে সকাল থেকে একদম বাসন মাজার সময় পাইনি, জানো না। জল খাবারের বাসন থেকে শুরু করে রান্নার বাসন থেকে শুরু করে তারপরে দুপুরে খাবার বাসন থেকে, মানে সর্বস্ব আর কি পড়েছে। আর এই খেয়ে দিয়ে উঠে এত বাসন মাজতে না আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো যাই হোক, দেখো এই যে বাসন কোসন সমস্ত কিছু মেজে নিয়ে ওভেন আর পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে সব একদম ঝকঝকে করে নিয়েছি। এইবার আর কি একটু রেস্ট নেবো। আর বাইরে যে পরিমাণ মেঘ করেছে, এক্ষুনি ঝেপে বৃষ্টি নামবে আর লাইট অফ আর কি হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।